আজকে আমরা দেখব দুইটি পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয়ের সি প্রোগ্রাম কিভাবে লিখতে হয়। খেয়াল করো, তোমাকে যদি দুইটি পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয় করতে বলে তাহলে আমরা নরমালি কি করি, লিখি যে যোগফল সমান হচ্ছে প্রথম সংখ্যা প্লাস দ্বিতীয় সংখ্যা। কারণ কি? কারণ আমার যেহেতু সংখ্যা দুইটা জানা নাই। আচ্ছা, এবার এই যোগফলকে আমরা হচ্ছে এস দিয়ে প্রকাশ করতে পারি। এস মানে হচ্ছে সাবমেশন, সাবমেশন মানে হচ্ছে যোগফল, যেটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে এস। প্রথম সংখ্যাকে আমরা এ দিয়ে প্রকাশ করতে পারি এবং দ্বিতীয় সংখ্যাকে আমরা বি দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে আমাদের সূত্রটা দাঁড়াচ্ছে এস ইকুয়ালস টু এ প্লাস বি। এখন এইখানে আমাদের চলক কয়টা আছে সেটা বলো। খেয়াল করো, এর মান যেহেতু আমার জানা নাই তার মানে এ একটা চলক, বি এর মান যেহেতু আমার জানা নাই তাহলে বি একটা চলক। আর চলক আছে কি? হ্যাঁ, অবশ্যই আছে। এস এর মান কি আমার জানা আছে? না, এস এর মানও জানা নাই, তার মানে এস একটা চলক। তাহলে এখানে আমাদের চলক কয়টি হইল? চলক হচ্ছে আমাদের এখানে তিনটি। এই তিনটি চলকের মধ্যে চলকগুলা কি আমার ইন্টিজার নাকি ফ্লট? ভালোভাবে খেয়াল করা, এখানে প্রশ্নের মধ্যে বলে দেওয়া হয়েছে সংখ্যাগুলো হচ্ছে কি পূর্ণ সংখ্যা, তার মানে চলক তিনটা হচ্ছে আমাদের কি ইন্টিজার। তাহলে চলক পেলাম হচ্ছে একটা এ, একটা বি আর একটা হচ্ছে এস। এবং চলকগুলো আমাদের কোন নাম্বার? চলকগুলো হচ্ছে আমাদের ইন্টিজার নাম্বার। ওকে, চলক আইডেন্টিফাই করার পরে এবার আমরা হচ্ছে সি প্রোগ্রাম লেখা শুরু করব। আচ্ছা, সি প্রোগ্রামের জন্য প্রথমে একটা হ্যাজ চিহ্ন দিতে হবে, তারপরে ইনক্লুড অ্যাঙ্গেল ব্র্যাকেট, এটাকে বলা হয় অ্যাঙ্গেল ব্র্যাকেট, তারপর হচ্ছে stdio ডট এস, তারপর অ্যাঙ্গেল ব্র্যাকেট দিতে হবে। এরপর হচ্ছে আইএনটি মেন, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, এরপরে দিতে হবে সেকেন্ড ব্র্যাকেট শুরু। এখন তোমাদেরকে বলে রাখি, এই অংশটার ক্ষেত্রে বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম দেওয়া থাকতে পারে, তবে আমি এইচএসসি পর্যায়ে তোমাদেরকে বলবো তোমরা এই অংশটাকে এই দুইটা লাইন মনে রাখো। বইয়ের মধ্যে অনেক কিছু দেওয়া থাকতে পারে, বাট তোমার কাজ হচ্ছে জাস্ট এতটুকু মনে রাখা। কখন কোনটা দিতে হবে ওগুলো তোমরা ধীরে ধীরে হচ্ছে জেনে যাবা, বাট প্রাথমিক অবস্থায় তোমাদের কাজ হচ্ছে এই দুইটা লাইন মনে রাখা। আমরা যতগুলা সি প্রোগ্রাম করব সব জায়গায় আমরা এই দুইটা লাইনকে এবং সেকেন্ড ব্র্যাকেটকে ব্যবহার করব। এখন তুমি এটা বুঝে বুঝে লিখবা নাকি মুখস্থ করে লিখবা সেটা তোমার ব্যাপার, বাট সি প্রোগ্রাম যখনই লিখবা তখনই আমাদের এই অংশটা অবশ্যই লিখতে হবে। ওকে, এবার আসা হচ্ছে আমাদের সি প্রোগ্রাম লেখার জন্য 5টা ধাপের মধ্যে প্রথমে ছিল হচ্ছে চলক ঘোষণা করা। এখন চলক ঘোষণা করার জন্য আমরা দুইটা জিনিস ব্যবহার করি, একটা হচ্ছে আইএনটি আর একটা হচ্ছে ফ্লট। এবার দেখো তো আমরা এখানে চলকগুলা কি কি পেয়েছি, একটা এ, একটা বি এবং একটা এস। এবং চলকগুলো আমাদের কোন নাম্বার ছিল? ইন্টিজার নাম্বার ছিল। আর ইন্টিজারের জন্য আমরা কি ব্যবহার করব? ইন্টিজারের জন্য আমরা ব্যবহার করব হচ্ছে এখানে আইএনটি। এখন চলককে, ইন্টিজার চলক কোনটা? একটা এ, একটা বি আর একটা হচ্ছে এস। চলকগুলোর মাঝে আমরা হচ্ছে অবশ্যই কমা চিহ্ন ব্যবহার করব এবং লাইনের শেষে বা স্টেটমেন্টের শেষে আমরা হচ্ছে একটা সেমিকোলন চিহ্ন ব্যবহার করব। এবার আসা হচ্ছে প্রিন্ট এফ। দেখো, দ্বিতীয় কাজ হচ্ছে চলকের মান গ্রহণ করতে বলা। তোমাকে যদি আমি দুইটা সংখ্যার যোগফল নির্ণয় করতে বলি, তুমি তো এই সূত্রটা লিখলা এবং খেয়াল করো তো, তোমাকে আমি বলবো না যে তুমি এ এর একটা মান নাও আর বি এর একটা মান নাও, এই মানটা নিয়ে তুমি হচ্ছে যোগফল নির্ণয় করো। এখন এই যে মানটা নিতে বলতেছি ওইটাকে আমরা ইংরেজিতে বলতেছি হচ্ছে ইন্টার। আচ্ছা, তাহলে দ্বিতীয় লাইন লেখার নিয়ম কি? প্রথমে আমরা দিব হচ্ছে প্রিন্ট এফ, অবশ্যই ছোট হাতের লেটার, এবং প্রিন্ট এবং এফ এর মাঝে কোনো স্পেস চিহ্ন দেওয়া যাবে না। এরপরে আমরা দিব হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে দিব হচ্ছে আমরা ইনভার্টেড কমা। এবার আমাদের মান কার কার দরকার? এবার মান দরকার হচ্ছে আমাদের এ আর বি। তার মানে তোমাকে আমি এ এবং বি এর মানটা নিতে বলবো, নিয়ে তুমি কোথায় বসাবে মানটা? সূত্রটাতে বসাবা, সূত্রটাতে বসায় যোগফলটা নির্ণয় করবা। তাহলে আমার মান কার কার সূত্রটাতে বসাইতে হবে? একটা বসাইতে হবে এ এর মান আর একটা হচ্ছে বি এর মান। সেজন্য আমি বললাম হচ্ছে ইন্টার এ আর একটা হচ্ছে বি। তার মানে এ এবং বি এর মান কি করো? গ্রহণ করো। ইকুয়াল দিলাম। এবার হচ্ছে আমরা কি করব? ইনভার্টেড কমাটাকে ক্লোজ করে দেব, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তারপর হচ্ছে সেমিকোলন চিহ্ন। এরপর 3 নম্বর কাজ ছিল, 3 নম্বর কাজ ছিল হচ্ছে চলকের মান গ্রহণ করা। সেটার জন্য আমরা ব্যবহার করি কি? স্ক্যানার। তাহলে আমরা এবার ব্যবহার করব হচ্ছে
স্ক্যান এফ, এরপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিব, তারপর হচ্ছে ইনভার্টেড কমা শুরু করব। আচ্ছা, চলকের মান গ্রহণ করা মানে কি, তুমি এ এর মান একটা ধরে নিবা, মনে করো হচ্ছে 10, বি এর মান একটা ধরে নিবা, মনে করো হচ্ছে 20। তাহলে এই যে মানটা তুমি বসাচ্ছ, এ এর মান 10, বি এর মান 20, এই মানটা বসানোর জন্য আমাদের ব্যবহার করতে হবে হচ্ছে স্ক্যান এফ। এখন স্ক্যান এফ এ আমি কয়টা চলকের মান বসাবো? দুইটা চলকের মান বসাবো, একটা হচ্ছে এ আর একটা কি বি। তাহলে এ আর বি, দেখো তো আমাদের ইন্টিজার নাম্বার ছিল না, এবং ইন্টিজারের জন্য তোমাদেরকে বলছিলাম যে হচ্ছে পার্সেন্ট ডি নিতে হয়, সেজন্য আমরা এখানে পার্সেন্ট ডি নিলাম। কয়টা নিব? আমার কয়টা চলকের মান বসাইতে হবে? দুইটা চলকের মান, সেজন্য আমরা হচ্ছে দুইটা পার্সেন্ট ডি নিব। এই পার্সেন্ট ডি গুলার মাঝখানে কোনো কমা চিহ্ন দেওয়া যাবে না। ওকে, এবার পার্সেন্ট ডি নেওয়ার পরে আমরা ইনভার্টেড কমাটাকে ক্লোজ করে দিব, তারপরে একটা হচ্ছে কমা চিহ্ন দিব। এরপরে এই ডিটা কার জন্য নিলাম? এই ডিটা আমি এ এর জন্য নিচ্ছি। এটাকে চিহ্নিত করে দেওয়ার জন্য, আমি যে এই ডিটা দিয়ে এ কে বোঝাচ্ছি, এইটাকে চিহ্নিত করে দেওয়ার জন্য আমরা হচ্ছে এন্ড চিহ্ন নিব এবং সেই সাথে এ লিখব। এরপরে এই ডিটা আমি কার জন্য নিলাম? বি এর জন্য নিলাম। তাহলে আমি চিহ্নিত করে দেওয়ার জন্য প্রথমে এন্ড চিহ্ন নিব, তারপর হচ্ছে বি নিব। খেয়াল করো, পার্সেন্ট ডি গুলার ক্ষেত্রে কোনো কমা চিহ্ন হবে না, কিন্তু চলক গুলার ক্ষেত্রে আমাদের মাঝখানে কমা চিহ্ন দিতে হবে। এরপরে আমরা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিব, তারপর হচ্ছে সেমিকোলন চিহ্ন দিব। প্রতিটা স্টেটমেন্টের শেষে আমাদের অবশ্যই অবশ্যই সেমিকোলন চিহ্ন দিতে হবে। তোমাদের কাছে এই জিনিসটা হচ্ছে প্রথম অবস্থায় একটু কঠিন মনে হইতে পারে, বাট বিশ্বাস করো, যদি তুমি একটা সি প্রোগ্রাম ভালোভাবে বুঝতে পারো, তাহলে এই একটা সি প্রোগ্রাম দিয়ে তুমি 1000টা অঙ্কের সমাধান ইজিলি করতে পারবা। জাস্ট আমি তোমাদেরকে দেখাই দিব যে কোন জায়গাটাতে পরিবর্তন হবে, বাকিগুলো তুমি খুব সহজে ইজিলি করতে পারবা। সেই জন্য এই একটা সি প্রোগ্রাম একটু ভালোভাবে মনোযোগ দিয়ে দেখো। আচ্ছা, এবার 4 নম্বরের কাজ কি? 4 নম্বরের কাজ কি ছিল? 4 নম্বরের কাজ কি ছিল? আমাদের সূত্র প্রয়োগ করা। এই জায়গায় আমরা কি লিখবো? সূত্র লিখবো। তো দুইটি পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্রটা আমরা পাইছি s ইকুয়ালস টু হচ্ছে a প্লাস বি। জাস্ট ওই সূত্রটাকে আমরা কি করলাম, এই জায়গার মধ্যে লিখে দিলাম। এবার আমরা কি করব? এবার আমরা হচ্ছে স্টেটমেন্টের শেষে সেমিকোলন চিহ্ন দিব। ওকে, এবার 5 নম্বর কাজ কি ছিল? 5 নম্বর কাজ হচ্ছে ফলাফল প্রদর্শন করা। ফলাফল প্রদর্শন করা, খেয়াল করো তো, এর মান 10 নিলা, বি এর মান 20 নিলা, নিয়ে তুমি এই সূত্রটা এখানে বসাবা। এর মান 10, তার মানে এ 10 প্লাস বি এর মান 20, 20 বসালাম। এরপরে এস ইকুয়ালস টু কি পেলাম? 20 10 হচ্ছে 30। এখন শেষে তোমরা এরকম বলো না যে নির্ণেয় যোগফল, নির্ণেয় যোগফল সমান হচ্ছে 30, এরকম আমরা শেষে ফলাফলটা দেখাই কিনা বলো তো? দেখাই। এখন এই ফলাফলটাকে দেখানোর জন্য আমরা ব্যবহার করব কি? প্রিন্ট এফ। তাহলে এখানে প্রিন্ট এফ দিলাম। প্রিন্ট এফ দেওয়ার পর হচ্ছে আমাদের কি দরকার? যোগফল। তাহলে যোগফলের ইংরেজি হচ্ছে সামেশন বা সাম। তাহলে এখানে আমি লিখলাম হচ্ছে সাম। প্রিন্ট এফ এর পরে ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে ইনভার্টেড কমা শুরু করতে হয়, তারপরে যোগফল। এই যোগফলটাকে প্রকাশ করার জন্য আমি লিখলাম হচ্ছে সাম। ওকে, আচ্ছা, এবার ইকুয়াল। এবার এইখানে তো আমি মানটা, চলকের মানটা নেওয়ার কারণে হচ্ছে 30 মানটা বসাই দিছি, বাট এইখানে কি আমাদের মানটা জানা আছে? এইখানে তো আমাদের মানটা জানা নাই। যেহেতু মানটা জানা নাই, সেজন্য আমরা ব্যবহার করবো হচ্ছে পার্সেন্ট ডি। কেন? কারণ আমরা এই জায়গার মধ্যে যোগফলের যে মানটা পাবো, মানে এস এর যে মানটা পাবো, ওইটাকে বসাবো। আর এস আমরা কার মধ্যে রাখছিলাম? ইন্টিজারের মধ্যে রাখছিলাম। যেহেতু ইন্টিজারের মধ্যে রাখছিলাম, সেই জন্য আমরা কি নিব? পার্সেন্ট ডি নিব। এবার এই পার্সেন্ট ডি বলতে এখানে কার মান বসাবো? এই সূত্রটা থেকে এস এর যে মানটা পাবো, ওই মানটাকে এখানে দেখাবো না, কিন্তু ওই মানটাকে দেখাবো। তাহলে এই পার্সেন্ট ডিটাকে চিহ্নিত করে দেওয়ার জন্য আমরা ব্যবহার করব কি? এস। ভালোভাবে খেয়াল করা, স্ক্যান এফ এর ক্ষেত্রে আমাদের চিহ্নিত করার জন্য এন্ড চিহ্ন দিতে হয়, বাট প্রিন্ট এফ এর ক্ষেত্রে চিহ্নিত করার জন্য আমাদের এন্ড চিহ্ন দেওয়ার দরকার নাই, জাস্ট চলকটাকে আমরা কি করব? বসাই দিব। আশা করি এতটুকু অংশ তোমরা বুঝতে পারছো। ওকে, আমাদের প্রোগ্রামটা এখান থেকে শেষ। এখন শেষ করার জন্য আমরা প্রথমে হচ্ছে রিটার্ন 0 ব্যবহার করব, তারপরে সেমিকোলন চিহ্ন দিব, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। এই যে ভালোভাবে খেয়াল করো, এই যে প্রথম যে অংশটা, এই অংশটা এবং রিটার্ন 0 দিয়েছে সেকেন্ড ব্র্যাকেট, এই অংশটা,
এই দুইটা অংশ আমাদের সি প্রোগ্রাম শুরু এবং শেষ করার জন্য অবশ্যই লাগবে। তবে বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম থাকতে পারে, কখন কোনটা দিবা সেটা আমি তোমাদের পরের ক্লাসগুলোতে ধারাবাহিকভাবে বলবো। আপাতত তোমাদের কাজ হচ্ছে এই অংশটা হচ্ছে ভালোভাবে মনে রাখা। খেয়াল করো, এখন তোমাদের কাছে এই জিনিসটা হচ্ছে মাথার উপর দিয়ে যাবে, এটা হচ্ছে একদমই স্বাভাবিক একটা ব্যাপার। তবে আমি আমার অফলাইন ব্যাচগুলাতে যে কাজটা করি সেটা হচ্ছে এই সি প্রোগ্রামটা লিখে দেওয়ার পরে, বুঝিয়ে দেওয়ার পরে তাদেরকে আমি বলি যে তুমি এই সি প্রোগ্রামটা দেখে দেখে 10 বার লিখে নিয়ে আসো। যদি তুমি দেখে দেখে 10 বার সুন্দর করে লিখে নিয়ে আসতে পারো, যেভাবে আমি এখানে বুঝাই দিলাম, তাহলে আমার বিশ্বাস এটা তোমার এক প্রকারের মুখস্থ হয়ে যাবে। যদি তোমার এইটা এক প্রকারের মুখস্থ হয়ে যায়, তাহলে আমি বলবো তোমার সূত্র দিয়ে যে কোনো সি প্রোগ্রাম লেখা পানির মতো সহজ হয়ে গেছে। তাই প্রথম একটা সি প্রোগ্রাম তোমাকে ভালোভাবে একটু সময় নিয়ে ধৈর্য দিয়ে ধরে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। তুমি জাস্ট 3টা ক্লাস করো, আমি কথা দিচ্ছি তুমি মনে করবা যে আগে আমি সি প্রোগ্রামের উত্তর করব, তারপরে বাকি অধ্যায়ের উত্তর করব। এটা হচ্ছে আমার চ্যালেঞ্জ। আশা করি নেক্সট ক্লাসে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।